বলা হয়েছে যুবক যুবতী, বুঝতে পেরেছেন, ছেলে এবং মেয়ের, নাবালক নাবালিকার ক্ষেত্রেও বিয়ে দেওয়া জায়েজ। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইসলামে নাবালেক নাবালিকার ক্ষেত্রেও বিয়ে দেওয়া জায়েজ, যেটা ভারতীয় সংবিধানে না জায়েজ। বুঝতে পেরেছেন? ইসলামে এমন কথা বলা হয়নি যে নাবালেক নাবালিকা অবস্থায় 8 বছর 10 বছর ছেলে মেয়ের বয়স হলো আর বিবাহ দিয়ে দাও, এটা অপরিহার্য। বুঝতে পেরেছেন? এমন কথা বলা হয় নাই। তাহাজ্জুদের নামাজ হলো মোস্তাহাব, যদি না পড়ি তাহলে পাপ হবে না। বুঝতে পেরেছেন? তাহাজ্জুদের নামাজ হলো মোস্তাহাব, না পড়লে পাপ হবে না, পড়লে নেকি আছে। এবার তাহলে আমাকে দেখতে হবে ছেলে মেয়েদের বিবাহ যে বিষয়টা, এটা ছিল একটা জায়েজ কচি অবস্থায়, শিশু অবস্থায় জায়েজ। বুঝতে পেরেছেন? ভারতীয় আইনে সেটা না জায়েজ, আপনি সেটা সমস্যার সম্মুখীন হবেন। আপনি 18 বছর, সাধারণত মেয়েরা সাবালিকা হয়ে যাচ্ছে, পর্দার সহিত তাকে রেখে 18 বছর বয়স হলে সেই অবস্থাতেও যদি বিয়ে দেওয়া হয় তাহলে কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। 21 বছর বয়সে ছেলেদের যদি বিবাহ যদি, তাহলে কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে সেই জায়গাতে 30 বছর বয়স হয়ে যাচ্ছে ছেলে এবং মেয়ের, জি অনেক আছে, যে বিষয়ে আমাদের শেখ বক্তব্য রাখছেন গুরুত্বপূর্ণ। 30-35 বছর, জি আমার কাছে সংবাদ আছে 30-35 বছর। এই কিছুদিন আগেও ছেলের বয়স 35 বছর, মেয়ে দেখতে এসেছে। তো মেয়ের মা বাবাই এসেছে। প্রথম নম্বর কথা হচ্ছে যে বাবার জন্য যে পাত্রীর সাথে বিয়ে হবে সেই পাত্রীকে দেখা তার জন্য বৈধ নয়, সে যদি তার মেহরাম না হয়। বুঝতে পেরেছেন? সে যদি তার যদি মেহরাম যদি না হয় তাহলে বৈধ নয়। অপর একটা মেয়ে তাহলে পিতার জন্য দেখাটা বৈধ নয়। বিয়ে হবে তারপরে ও শ্বশুর হবে, তখন ও মেহরামের অন্তর্ভুক্ত হচ্ছে, জি, কিন্তু তার আগে পর্যন্ত মেহরাম নয়। এবার মা বাবার প্রয়োজন নেই তো, মা বাবার কি প্রয়োজন আছে? মা বাবার কি সেই চাহিদা আছে যে চাহিদাটা ওই 35 বছর ছেলের আছে? মা বাবা দেখতে এলো, তারপরে দেখতে আসার পরে বলছে মেয়েটা পাতলা, ছেলের বয়স হয়ে গেছে 35, কিন্তু ও ছেলেটাকে যদি পাঠানো হতো, একটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে সঠিক নয়, নাজায়েজ একটা কাজ করা হচ্ছে। আর তারপরে যার চাহিদা আছে তাকে পাঠানো হচ্ছে না। আরে খাবার পরিবেশন করা হলে যার ক্ষুধা আছে সেই না খাবে? তো যে ছেলে মেয়ের বয়স 18, 19, 20, 21, 22 হয়ে গেছে, মেয়েদের বয়স 18 হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বিয়ে দিয়ে দিন। তাহলে শরীয়তের দৃষ্টি থেকেও আপনি বেঁচে যাচ্ছেন, পাপাচার থেকেও বেঁচে যাচ্ছেন, আর ভারতীয় যে আমাদের আইন সেই আইন থেকেও আপনি বেঁচে যাচ্ছেন। অনেক আছে 20, 22, 23, 24, 25 বছর বয়স হয়ে যাচ্ছে, মেয়েদের বিয়ে দিচ্ছে না শুধু এই কারণে সুপাত্র পাওয়া যাচ্ছে না। সুপাত্র তো পাওয়া যাচ্ছে, সুপাত্র বলতে পারে আমাদের মানদণ্ড, সুপাত্রের মানদণ্ড ইসলামী মানদণ্ড না, মানদণ্ড আমাদের মানদণ্ড প্রতিষ্ঠিত। এই প্রতিষ্ঠিত মানদণ্ডের ভিত্তিতে আমরা তখন বিচার বিশ্লেষণ করছি, এটা ঠিক নয়। শেখ কোরআনের আয়াতই পাঠ করেছেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। যদি গরিব হয়, যদি তারা গরিব হয়, আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদেরকে অভাব মুক্ত করবেন। ইউগনিহিমুল্লাহ, নিজ অনুগ্রহে তাদেরকে অভাব মুক্ত করবেন। প্রথমত আমাদের ধারণার রিজকের মালিক আমরা, রিজকের মালিক আমরা। যখন এই ভাবনাটা নিজেদের মধ্যে নিয়ে আসছি, তখন আল্লাহ তাআলা আমাদের উপর আমাদেরকে ছেড়ে দেবেন। আমাদের অভাবটা দূর হচ্ছে না। রিজকের মালিক যে আল্লাহ, এটা আমাদের প্রথমত ঈমান আনয়ন করতে হবে। সুপ্রিয় ভাই বোন, ফল কথা, ইসলাম বাধ্য করেনি যে নাবালক নাবালিকা অবস্থায় তোমাকে বিয়ে দিতে হবে, বা 10 বছর 12 বছর 14 বছর হয়ে গেলে তোমাকে বিয়ে দিতেই হবে, এ কথা বলে নাই। ইসলাম স্পষ্টভাবে বলছে ওয়ানকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা অবিবাহিত ছেলে মেয়ে আছে, আর এদেরকে এমন একটা বয়সে বিবাহ দেবেন যখন তারা যৌবনে পদার্পণ করে। জি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভারতীয় সরকার তো আইন করেছে 21 বছর বয়সে বিয়ে। কি বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় বছর বয়সে বিয়ে করেছিলেন? প্রথম বিয়ে 25 বছর বয়সে। তাহলে এখনো কমই আছে না, সমস্যা নেই, বলেন। মেয়েরা কি হসপিটালে চাকরি করতে পারে বা হোস্টেলে পড়াশোনা করতে পারে বাইরে ছেলেদের সাথে? হোস্টেলে তো ছেলে মেয়ে একসাথে থাকে, থাকার রুমটা আলাদা হচ্ছে, ওটাই প্রশ্ন করে। দুটো বিষয়, একটা হচ্ছে মেয়েরা হোস্টেলে থাকার বিষয়টা, মেয়েদের যদি হোস্টেল নিরাপত্তা সমস্ত কিছু যদি আলাদা থাকে, সেপারেট থাকে, বুঝতে পেরেছেন? হোস্টেল ছেলেদের আলাদা, মেয়েদের আলাদা, তাহলে কোনো সমস্যা নেই। জি, আপনার কিশোরগঞ্জে মাদ্রাসায় যে সমস্ত মাদ্রাসাগুলো হয় পেয়ে যাবেন, ছেলেদের আলাদা হোস্টেল, মেয়েদের আলাদা হোস্টেল। কিন্তু এমন যদি হয় ছেলে এবং মেয়ে একই হোস্টেলে থাকছে, বুঝতে পেরেছেন, একই সাথে উঠা বসা আছে, কিছু কিছু জায়গা আমার কাছে রিপোর্ট আছে, তাহলে সেই সমস্ত জায়গাতে কোনো মুসলমান শুধু মেয়েদের নয় ছেলেদেরও সেই সমস্ত প্রতিষ্ঠানে পড়ানোটা বৈধ না।
চাকরির বিষয়টা হাসপাতাল হোক, নার্সিংহোম হোক, যে কোনো জায়গাতে আপনার বিশেষ করে মেয়েদের জন্য স্কুল যদি সেপারেট তাদের যদি ব্যবস্থা যদি থাকে, বুঝতে পেরেছেন, সেপারেট যদি ব্যবস্থা যদি থাকে তাহলে কোনো সমস্যা নেই। তাদের পূর্ণ নিরাপত্তা এবং পূর্ণ হিজাব শরীয়তি লেবাস পোশাক পরে তারা যদি এরকম চাকরি করে, চাকরি করতে কোনো বাধা নেই, অসুবিধা নেই। কিন্তু আপনার অবাধ মেলামেশা পুরুষ এবং নারীদের নির্জনে তাদের উঠা বসা এই যদি হয়, বুঝতে পেরেছেন, তাহলে সেটা বৈধ না। কমন কথা বলি, কথা খুব স্মরণে রাখবেন। আমাদের আজকাল স্কুলগুলোতে যেগুলো তো হচ্ছে, স্কুল ভাবদা আজিজিয়া, বেলডাঙ্গা হাই মাদ্রাসা, সিংহভাগ মুসলমান। স্কুলে বলবে যে একাধিক শিক্ষক আছে, একাধিক শিক্ষিকাদের জন্য আমাদের প্রচেষ্টা করতে হবে। যদি শিক্ষিকা স্কুলে যদি থাকে তাদের জন্য আলাদা রুম, ছেলেদের জন্য আলাদা রুম। আর যদি একই রুমে যদি উঠা বসা যদি হয় তাহলে ছাত্র ছাত্রী কি শিক্ষিকা ও প্রেম প্রীতি হবে, এটাই স্বাভাবিক। বহু জায়গায় ঘটছে, ওই জায়গাতেও সাধারণ মেয়ে না, বোরকা পরিহিতা একজন মহিলা একজন মাস্টারের সাথে একদম স্কুলের মধ্যেই পর্নোগ্রাফিতে লিপ্ত, অবৈধ যৌনাচারে লিপ্ত। আল্লাহ হেফাজত করুক। আপনি জেনে রাখবেন, রিজকের মালিক আল্লাহ। পরিশ্রম আমাদের করতে হবে মা এবং বোনদের। বাইরে চাকরি করানোর, অন্তত আমি মুসলিম হিসেবে আমি মনে করি আপনারা যে বৈধ আছে সেটা, যেটা বৈধ আপনার নিরাপত্তা সমস্ত কিছু সেপারেট যদি শিক্ষা ব্যবস্থা যদি থাকে তাহলে সেই জায়গাতে করাতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমি মনে করি যদি এক টাইম যদি খেতে যদি পাই সারাদিনের মধ্যে, তবুও কিন্তু আমি আমার ওয়াইফকে কোনো প্রতিষ্ঠানে সেপারেট থাকলে আমি শিক্ষকতার জন্য পাঠাবো না ইনশাআল্লাহ। রিজকের উপার্জনের দায়িত্ব কার? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের উপরে পুরুষদেরকে প্রাধান্য দিয়েছেন আল্লাহ তাআলা। মহিলাদের জন্য পুরুষদেরকে তত্ত্বাবধায়ক করেছেন, কি জন্য করেছেন? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। এজন্যই যে আল্লাহ তাআলা কাউকে কারো উপরে প্রাধান্য দিয়েছেন, আর এজন্যই যে আল্লাহ তাআলা পুরুষদেরকে দায়িত্ব দিয়েছেন তারা ভরণ পোষণ বহন করবে স্ত্রীদের। মহিলাদের উপরে পুরুষদের কর্তৃত্ব প্রদান করেছেন, ফজিলত দিয়েছেন আল্লাহ তাআলা এই জন্যই যে পুরুষেরা নিজেদের সম্পদ খরচ করবে স্ত্রীদের জন্য, মহিলাদের জন্য। তাদের ভরণ পোষণ পানার সমস্ত কিছুর দায়িত্ব কার উপরে বর্তায়? স্বামীর উপরে, পুরুষের উপরে, স্বামীর উপরে। মেয়ে যখন আছে তখন বাপ, আর যখন স্ত্রী হচ্ছে তখন স্বামী। তাহলে ভাই সে স্ত্রী হবে, মেয়ে হবে, অথবা স্ত্রী হবে। কি বলছেন? ও যদি মাও যদি হয় তাহলে তো স্বামী আছে তার। একটা মহিলা হয় মেয়ে হবে, না হয় মা হবে, আর না হয় স্ত্রী হবে। অন্য কিছু হবে নাকি? যে অন্য কিছু হবে? এই তিনটাই ঘুরে ফিরে আসবে আপনার মেয়ে, মা, স্ত্রী। তো মেয়ে যখন হচ্ছে তখন বাপের অধীনে, আর স্ত্রী যখন হচ্ছে তখন স্বামীর অধীনে। মা হলেও তো বাপ, বুঝতে পারছেন না? মা যখনই হবে তখন তো বাপ মানে স্বামীর অধীনে। ঘুরে তাহলে মেন হচ্ছে দুটো, একটা হচ্ছে মেয়ে, একটা হচ্ছে স্ত্রী। এই দুটোই মূল, মেয়ে এবং স্ত্রী। মেয়ে হলে বাপ আর স্ত্রী হলে স্বামী। তো স্বামীকে আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন, স্বামীকে আল্লাহ তাআলা কর্তৃত্ব দান করেছেন, স্বামীকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন স্ত্রীদের ভরণ পোষণের জন্যই। এখন আমি যদি বলি যে আমার স্ত্রী ইনকাম করবে আর আমি বসে বসে খাবো, তাহলে আল্লাহ তাআলার নিয়মের পরিপন্থী নয়। আমি আপনাদের সম্মুখে যে আয়াতটি তেলাওয়াত করেছি, সূরা বাকারা 2 নম্বর সূরা 216 নম্বর আয়াতের অংশ বিশেষ, আল্লাহ বলছেন ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। কতগুলো বিষয় আছে যেগুলোকে তোমরা অপছন্দ করো অথচ তাতেই রয়েছে তোমাদের জন্য কল্যাণ। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আর কতগুলো বিষয় আছে যাতে তোমাদের জন্য রয়েছে, যেগুলোকে তোমরা কল্যাণকর মনে করো অথচ তাতে রয়েছে তোমাদের জন্য অকল্যাণ। কতগুলো জিনিস আছে যেগুলোকে তোমরা অপছন্দ করো অথচ তাতেই রয়েছে তোমাদের জন্য মঙ্গল। আল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন। বস্তুত আল্লাহ তাআলা জানেন, তোমরা জানো না। অনেক বিষয় আছে যে বিষয়গুলোকে আমাদের প্রবৃত্তির চাহিদার কারণে আমরা ভালো মনে করি। আরে চাকরি করলে বাস্তবিক কাছে বেশি টাকা ইনকাম হবে, তাই না? বেশি উপার্জন হবে, তাই না? বেশি উপার্জন হবে। আপনার মোকাদ্দারে কথা খুব মনোযোগ দিয়ে শুনে রাখুন।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে তরুণ, আমি কতগুলো কথা বলছি, তুমি মনোযোগ দিয়ে শোনো। আমি কতগুলো কথা বলছি, সেই কথাগুলো হেফাজত করো, সংরক্ষণ করো। ইহফাজিল্লাহ ইয়াহফাজকাল্লাহ। তুমি যদি আল্লাহর দ্বীনের হেফাজত করো তাহলে আল্লাহ তাআলা তোমার হেফাজত করবেন। ইহফাজিল্লাহ তাজিদ তুজাহাক। তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করো, আল্লাহ তাআলাকে তুমি তোমার নিকটেই পাবে। আর যখন তুমি কিছু চাইবে তখন আল্লাহ তাআলার কাছেই চাইবে, আর যখন সাহায্য চাইবে তখন আল্লাহ তাআলার কাছেই সাহায্য চাইবে। এরপরে কথাটি মনোযোগ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জেনে রাখো পৃথিবীর সকলে একত্রিত হয়ে তোমার যদি এমন কোনো উপকার করব মনে করে, পৃথিবীর সকলে মিলে এমন কোন তোমার যদি উপকার করব মনে করে, সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত তোমাকে দিব মনে করে, যা তোমার মুকদ্দারে লেখা নেই, তাহলে তারা পারবে না। আর উম্মতের সবাই একত্রিত হয়ে তোমার যদি বিন্দু মাত্র এমন ক্ষতি করব মনে করে যে ক্ষতিটা তোমার মুকদ্দারে লেখা নেই, তাহলে তারা তা ক্ষতি করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রুফিয়াতিল আকলাম, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, বা জাফফাতিস সুহুফ, এবং পাণ্ডুলিপি শুকিয়ে গেছে। সুনান তিরমিজি হাদিস নম্বর 2516, মুসনাদ আহমদ হাদিস নম্বর 2669। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? কলম উঠিয়ে নেওয়া হয়েছে, পাণ্ডুলিপি শুকিয়ে গেছে। কলম উঠিয়ে নেওয়া হয়েছে মানে আপনার তাকদীর আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে লেখা হয়ে গেছে। 50,000 বছর আগে লেখা হয়ে গেছে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু আল কালাম। আল্লাহ তাআলা সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন। অতঃপর কলমকে বললেন, তুমি লেখো। কলম বলল, আমি কি লিখবো? আল্লাহ বললেন, কিয়ামত পর্যন্ত যা হবে সব কিছু লেখো, এমনকি কিয়ামত কবে সংঘটিত হবে সেটাও লেখো। সুপ্রিয় ভাই এবং বোন, অতঃপর এ কলম উঠিয়ে নেওয়া হয়েছে, পাণ্ডুলিপি শুকিয়ে গেছে। তো কিয়ামত পর্যন্ত যা লেখা হবে, কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব কিছু লেখা হয়ে গেছে। আপনি 1 কোটি টাকার মালিক হবেন, জি, এটাও লেখা আছে। আপনি 10 কোটি টাকার মালিক হবেন, এটাও লেখা আছে। আপনি 3 টাইম খাবেন, এটাও লেখা আছে। আপনি 2 টাইম খাবেন, এটাও লেখা আছে। আপনি কতটা দানা খাবেন, সুপ্রিয় ভাই এবং বোন, এটাও লেখা আছে। একটা দানা থাকতে আপনি মারা যাবেন না। আপনার একটা দানা থাকতে আপনি মারা যাবেন না। এক ঢোক পানি থাকতে আপনি মারা যাবেন না। আর একটা দানা আপনাকে কেউ বেশি খাওয়াতেও পারবে না। যখন বিষয় এটাই, তখন আমাদের এত তাড়াহুড়ো কেন? অবৈধ পন্থা অবলম্বন কেন? আপনার দুনিয়ার চাকচিক্যময় বিষয়ের দিকে না তাকিয়ে আল্লাহ কি বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, এই বিষয়ে আমাদের মনোযোগ দিতে হবে। জি, আজ ট্রান্সজেন্ডার নিয়ে কথা বলছিলেন শেখ। জি, এর ক্ষতিটা কি? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জি, পৃথিবীর সিংহভাগ মানুষ একদিকে অসুখ তৈরি করে কেন? একদিকে অসুখ তৈরি করে কেন? একদিকে যদি অসুখ তৈরি না করে, তাহলে এত ডাক্তার, এত ওরা মানা ভাবে যে এত ডাক্তার হচ্ছে, এত ওষুধ কোম্পানি হচ্ছে, আমরা বিলাসিতাপূর্ণ জীবনযাপন করছি, তাহলে এটা করবো কেমনে? বিলাসিতাপূর্ণ যদি জীবনযাপন করতে হয়, তাহলে অসুখ তৈরি করতে হবে, তবেই তো ডাক্তারের প্রয়োজন হবে, আর আপনার ওষুধের প্রয়োজন হবে। তাহলে অসুখ তৈরি করব, জি, মানে অসুখ তৈরি করার মাধ্যম হব, অসুখ তৈরি হওয়ার মাধ্যম হব, আর তারপরে এবার ওষুধ সেবন করব। ডক্টর ইন্তেখাব আলম, আপনার হোমিওপ্যাথি এমডি, আপনার আব্দুল খালেক ডাক্তার ছিল আমাদের অন্তত হাট, আপনার টুটু ডাক্তার আব্দুল খালেকের নাম টুটু, মশহুর প্রচলিত নাম ডাকনাম টুটু। তো ওনার ছেলে ডাক্তার ইন্তেখাব আলম একথা বলছিলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী আমাদের ধুলিয়ান, ঔরঙ্গাবাদ, জঙ্গিপুর, ফারাক্কাতে অনেকগুলো ওষুধ আছে, পৃথিবীর যা অন্য কোথাও নেই। আর এটা বলছেন তামাকজাত দ্রব্যের কুফল। তামাকজাত দ্রব্যের কুফল হচ্ছে, তা আমরা বাহ্যিকভাবে দেখছি ইনকাম, কিন্তু ক্ষতিটা কত বড় হচ্ছে। আপনার আধ্যাত্মিক ক্ষতি, শারীরিক ক্ষতি, নৈতিক ক্ষতি, এটা আমরা ভাবিনি। সুপ্রিয় ভাই বোন, এই জন্য আপনাদের কাছে বলবো যে কথাগুলো শুনলেন, কথাগুলোকে বাস্তবায়নের প্রচেষ্টা করবেন। রিজকের মালিক আল্লাহ, শুধু প্রথমত এতটুকু ভাবুন, রিজকের মালিক আল্লাহ। আর তারপরে আল্লাহর প্রতি ঈমানের তাৎপর্য কথা শেষ করছি, আপনারা প্রস্তুত হন এর জন্য। কথা মনোযোগ দিয়ে শুনুন। রিজকের মালিক আল্লাহ বা আল্লাহর প্রতি ঈমানের তাৎপর্য হলো, আপনাকে আল্লাহ যা বলেছেন, কথা মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ যা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন আল ঈমান বিল্লাহ আর ঈমান বির রাসূলের তাৎপর্য হলো
কালেমায়ে শাহাদাতের তাৎপর্য হলো যে কোরআন এবং সুন্নায় যা কিছু আছে, আমার বিবেকের অনুকূলে হোক অথবা প্রতিকূলে হোক, আমার বিবেক বুদ্ধির আমার প্রবৃত্তির অনুকূলে হোক অথবা প্রতিকূলে হোক, সর্বাবস্থাতেই মাথা নত করে মেনে নিতে হবে। কোনো বিষয় যদি আমার মনোপুত না হয়, সেটাকে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে। বাস্তবায়নের সার্বিক প্রচেষ্টা করতে হবে। যদি বাস্তবায়নের ত্রুটি হয়ে যায় কিন্তু আমি মেনে নিয়েছি হক বলে, একে আকীদা, সঠিক আকীদা বলে। জি, সুদ হারাম, হারাম মেনে নিলাম। নেশাজাত দ্রব্য সেবন করা হারাম, হারাম মেনে নিলাম। এবার তারপরেও নেশাজাত দ্রব্য সেবন করছি, আমি মহাপাপী হলাম। চেষ্টা করবো এটা যাতে না হয়। কিন্তু আমি যদি বলি 21 শতাব্দীতে নেশাজাত দ্রব্যের সাথে যদি জড়িত থাকা না যায়, যেমন কেউ কেউ বলে 21 শতাব্দীতে যদি সুদকে হারাম বলে মানি, বিড়ি সিগারেট হারাম বলি, তাহলে আমাদের সংসার চলবে কেমনে? আপনার ঈমান বিনষ্ট হয়ে যাবে। নামাজ রোজা করে কোনোদিনই জান্নাতে যেতে পারবেন না। আপনি হারামকে হারাম বলে মেনে নিচ্ছেন, আর তারপরেও যদি করছেন কোনো কারণে, তাহলে জাহান্নামে গেলেও অন্তত একদিন জান্নাতে যেতে পারবেন। এজন্য প্রথমত আকীদাটা সঠিক করুন। যতক্ষণ পর্যন্ত আমরা আকীদা সঠিক করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারবো না। প্রথমত আমাদের আকীদা সঠিক করতে হবে। আকীদা সঠিক হয়ে যাওয়ার পরে আমাদের ঈমান যেমন যেমন দৃঢ় হবে, আমাদের ঈমান যেমন যেমন মজবুত হবে, আমাদের ঈমান যেমন যেমন শক্তিশালী হবে, তেমন তেমন আমাদের জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে তেমন তেমন পরিবর্তন আসবে। হঠাৎ একটা মানুষকে যদি বলি তুমি দাড়ি রেখে দাও, নামাজই পড়ে না, দাড়ি কি রাখবে কেমনে? একটা মানুষকে যদি বলি তুমি নেশাজাত দ্রব্য ছেড়ে দাও, ও নামাজই পড়ে না, তো নেশাজাত দ্রব্য ছাড়বে কেমনে? সুপ্রিয় ভাই এবং বোন, তো ঈমান যেমন যেমন মজবুত হবে, তেমন তেমন আমাদের পারিবারিক জীবন থেকে আপনার পাপাচার দূর হয়ে যাবে। এজন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই তাকওয়া দাওয়া সেন্টারের পক্ষ থেকে যে মাসিক ইজতেমার আয়োজন করা হয়েছে, চলছে, এই প্রোগ্রামে আপনারা এবং অন্যান্য ইসলামিক প্রোগ্রামে আপনারা চেষ্টা করবেন বেশি বেশি সেখানে যাওয়া এবং পবিত্র কোরআন এবং সুন্নাহর বাণী শোনা এবং সেই অনুযায়ী জীবনযাপন করা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। যদি প্রশ্ন থেকে থাকে, জিজ্ঞাসা থেকে থাকে, শেখ যা বক্তব্য আমাদের সম্মুখে পরিবেশন করেছেন, সেই বক্তব্যকে কেন্দ্র করে আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে অথবা আপনাদের জিজ্ঞাসা থাকে বা প্রশ্ন থাকে, তাহলে প্রথমত আপনারা সেই বিষয়টাই করুন। সেই বিষয়টা স্পষ্ট হয়ে যাওয়ার পরে যদি গুরুত্বপূর্ণ যদি প্রশ্ন থাকে, একটা বিষয় আপনাদের বলি, একবারে খুব গুরুত্বপূর্ণ, দৈনন্দিন জীবনের বিভিন্ন জায়গায় প্রশ্ন করেছেন, জেনেছেন, জানছেন, কাউকে ছোট করার জন্য, কাউকে খাটো করার জন্য, এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করবেন না। বিষয়টি অজানা নতুন একটা সমস্যা, সেই সমস্যার সমাধানের জন্য যদি প্রশ্ন যদি হয়, তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। তারপরে চা পানের আপনাদের বিরতির সময় দিয়ে যদি কথা বলার সুযোগ থাকে তাহলে বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেয়েরা কি কোনো প্রকার অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে কাজ করতে পারে? যে অনলাইনে হোক বা ডাইরেক্ট হোক অথবা ইনডাইরেক্ট হোক, বুঝতে পেরেছেন? মেয়েরা যে সমস্ত বৈধ কাজ আছে, যেমন ছেলেরা যে সমস্ত বৈধ কাজ আছে ছেলেরা করতে পারে, মেয়েরাও সেই বৈধ কাজ করতে পারে। যেমন অনলাইনের মাধ্যমে বা ডাইরেক্ট পরপুরুষের সাথে রঙ্গরসের সহিত সুললিত কণ্ঠে কথাবার্তা বলতে পারে না, মত বিনিময় করতে পারে না, অনুরূপভাবে এই অনলাইনে ব্যবসা করতে গিয়েও সেটা করতে পারে না। মানে ইসলামী যে সিস্টেম নীতিমালা আছে কথা বলার ক্ষেত্রে, সেটাকে বজায় রেখে প্রয়োজনে সে ব্যবসা বাণিজ্য করতে পারে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। বলুন।